আমার এত সুন্দর বার্জারটা নষ্ট হয়ে গেল, কিভাবে হলো, কেন হলো, আজকে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে আমাদের এখানে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এবং প্রচুর জ্বর হয়েছে। জ্বরের কারণে আমার এই বার্জারের বাঁশগুলো ভেঙে বা এই বাঁশগুলো নেমে আমার ঘরের চালের উপরে পড়ে গিয়েছে। তো সকালবেলা উঠে আমি দেরি না করে আমার মেয়েকে সাথে নিয়ে আমি এই বাঁশগুলো কাটার জন্য নেমে পড়লাম, বা যেহেতু আমার বার্জারটা বাড়িতে। তো আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে এসবকে বাঁশি বলে, আপনাদের এলাকায় কি বলে দয়া করে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই বাঁশগুলো কেটে আমাদের বাড়ির পাশে নিয়ে যাচ্ছি, যেহেতু এগুলো হলো কুমলা বাঁশ, এই বাঁশগুলো কোনো কাজে আসবে না। তার জন্য এই বাঁশগুলো নিয়ে আমরা শুকিয়ে দেবো রোদে শুকিয়ে আমরা এটা লাকড়ি হিসাবে ব্যবহার করব। তো আমি চিন্তা করতেছি এখান থেকে এই বার্জারটা আছে এখান থেকে সরিয়ে ফেলবো। তো সরিয়ে ফেলতে আমাদের যা করণীয়, বাঁশের যে মূল ইটা আছে এটা রাখার জন্য চেষ্টা করতেছি, কিন্তু রাখতে পারি নাই, যেহেতু বাঁশগুলো একদিকে হেলে আসিল। দাও দিয়ে কূপ দেওয়ার পরে এই বাঁশগুলো সম্পূর্ণ ফেটে গেছে মাঝখান দিয়ে। তো লাগানো হবে কিনা আদৌ আমি জানি না। দুইটা বাঁশের গুঁড়ো আমি উঠাইছি, ইনশাল্লাহ আমি দুইটা লাগানোর চেষ্টা করব। তো আমার বাতিজা একটা চাইছে, আমার বাতিজা একটা নিয়ে যাব, তো তাকে একটা দিয়ে দেবো। তো আমার বাতিজা আমার সাথে আসবে। তো আমার ছোট মেয়ে হালিমা, আপনারা অনেকে জানেন, অনেকে চিনছেন। আমার ছোট মেয়ে হালিমা আমার সাথে সারাক্ষণই দৌড়াদৌড়ি পারতেছে। দেখেন ওই যে আমার পুরা বাঁশগুলা পড়ে রয়েছে আমার কারেন্টের তারের উপরে এবং ঘরের চালের উপরে। তো এগুলা এখন আমরা নিয়ে আমাদের বাড়ির বেডে রেখে দিয়েছি। তো বাঁশের গুঁড়াটা তোলার জন্য এখন চেষ্টা করতেছি, দেখেন কতটা টানাটানি করতেছি, কিন্তু পারতে তো অনেকখানি টানাটানি করতেছি। আমার ছোট মেয়ে হালিমাকে বললাম যে মা ধরে টান দাও, দুজনে মিলে টান দে, কিন্তু আমার মেয়ে আমার কাছে আসতেছে না, বাবা আমি পারবো না। তো আমি এখন নিজে গাতাগতি নিতেছি, যে আমার বাতিজা চলে আসছে বলতে বলতেই। তো বাতিজা খুব চেষ্টা করতেছে, আমি কিন্তু নিজ দিয়ে যে বাঁশের যে শিকড় গুলা আছে শিকড় গুলা কেটে দিচ্ছি, যাতে এটা আমাদের তুলতে খুবই সহজ হয়। তো মূলত বাঁশ আমরা কাটছি 3টা, বেশি বাঁশ কাঠি নাই, আসলে বাঁশ প্রয়োজন। তো বাঁশ দিয়ে অনেক কাজই করা যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।